একবার এক ঘোড়া সারাদিন পরিশ্রম করে তার খুব কষ্ট হয়ে গেল। সে আস্তাবলে ফিরে এসেই শুয়ে পড়ল। এরকম সময় একটা বিড়াল তার কাছে এলো। সে তখন সেই বিড়ালটাকে বলল যে আজকে খুব পরিশ্রম হয়ে গেছে, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, কালকে একটু কম কাজ করব, একটু বিশ্রাম নেব। বিড়াল তখন এই কথা শুনে গেল গরুর কাছে। গরুর কাছে গিয়ে বলল যে ঘোড়া তো এখানে থাকতেই চায় না, মালিক নাকি ওকে দিয়ে ভীষণ কাজ করায়, ভীষণ পরিশ্রম করায়। গরু আবার গেল ছাগলের কাছে। ছাগলের কাছে গিয়ে বলল মালিক ঘোড়াকে দিয়ে ভীষণ কাজ করায়, ঠিকঠাক মতো খেতেও দেয় না, সারাদিন মারে। ছাগল তখন আবার গেল খরগোশের কাছে। তার কাছে গিয়ে বলল যে ঘোড়া তো এখানে থাকতেই চায় না, মালিক নাকি ওকে ভীষণ মারে, সবার কাজ ওকে দিয়ে করায়, তার উপরে আবার ঠিক মতো খেতেও দেয় না। তাই ঘোড়া সিদ্ধান্ত নিয়েছে যে এখানে ঘোড়া আর থাকবেই না। খরগোশ আবার গেল মালিকের এক কর্মচারীর কাছে। তার কাছে গিয়ে বলল ঘোড়া তো এখানে থাকতেই চায় না, ওকে দিয়ে নাকি সবার কাজ করানো হয়, ওকে খুব পরিশ্রম করানো হয়, ঠিকঠাক মতো মালিক নাকি ওকে খেতেও দেয় না, তার উপরে নাকি সারাদিন ধরে মারে। তাই তো ঘোড়া সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে সবাইকে নিয়ে সে পালিয়ে গিয়ে আর একটা মালিকের কাছে যাবে। সে নাকি খুব ভালো, কম কাজ করায়, বেশি বেশি খেতে দেয়, খুব আদর যত্ন করে। চাকর তখন এই কথা শুনে দৌড়াতে দৌড়াতে গেল মালিকের কাছে। গিয়ে বলল ঘোড়া কালকে সবাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে অন্য এক মালিকের কাছে। সে নাকি ভালো খেতে দেয়, কম পরিশ্রম করায়, আর ওদের খুব যত্নও করবে। তাই ঘোড়া সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রেই সবাইকে সঙ্গে করে নিয়ে ওই মালিকের কাছে পালিয়ে যাবে। এই কথা শুনে মালিক তো তখন প্রচন্ড রেগে গেল। সে তখন ঘোড়ার কাছে গেল আর একটা বিষে ভরা ইঞ্জেকশন ঘোড়াকে দিল। আর ঘোড়া তখন ছটপট করতে করতে সেখানে মারা গেল। এখানে ঘোড়ার কি দোষ ছিল? সে তো তার মনের কথা শুধু বিড়ালকে বলেছিল। এই গল্পের থেকে আমরা এটা শিখতে পারি যে নিজের মনের কথা, নিজের পরিবারের কথা কারোর কাছে বলা উচিত নয়। সে সামনে দেখাবে তোমার কতই না সুচিন্তক, কিন্তু পেছনে তোমার ক্ষতিই চাইবে। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।